সুপ্রিয় দর্শক, কি ম্যাক্স রিয়েলটি আমেরিকায় স্বপ্নের বাড়ি অনুষ্ঠান থেকে আমি মোহাম্মদ কবির আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন, দিস ইজ দ্য প্রোগ্রাম ওয়ার ইউ লার্ন এভরিথিং অ্যান্ড এনিথিং অ্যাবাউট রিয়েল এস্টেট। বরাবরের মতো আজকেও আমার সাথে একজন বিশিষ্ট অতিথি আছেন। তিনি হচ্ছেন কাজী জাহাঙ্গীর। উনি সিএমজি হোম লোনসের সাথে জড়িত, যিনি 200-এর উপরেও লোন কমপ্লিট করেছেন এবং উনি কমিউনিটিতে অত্যন্ত একজন পরিচিত মানুষ এবং অনেক জ্ঞানী মানুষ এবং আমার অত্যন্ত কাছের একজন মানুষ। কাজী ভাই, আপনাকে আমার অনুষ্ঠানে স্বাগত। Thank you for having me, ভাই। I appreciate it. আচ্ছা কাজী ভাই, তো আপনি সিএমজি হোম লোনসের সাথে জড়িত, জি, রাইট? জি। তো এই যে আপনি মর্গেজে কিভাবে আসলেন, আপনার এই মর্গেজের যাত্রাটা একটু শুনি, আমরা দর্শকটা একটু শুনুক। এই জায়গায় আমার বেস্ট ফ্রেন্ড আমাকে অনেক দিন ধরে ট্রাই করতেছিলেন যে আমি এই ইন্ডাস্ট্রিতে যদি আসি তাহলে ভালো করতে পারবো। যেভাবে আমার ব্যাকগ্রাউন্ড হলো ম্যাথ আর সফটওয়্যার নিয়ে, 2000 আমি গ্র্যাজুয়েশন করছি আলাউদ্দিন স্টেট ইউনিভার্সিটি থেকে। ও সবসময় ডাক্তাইতো ইসমাইল আহমেদ, আপনি তো উনিও এখানে আসছিলেন, কমার্শিয়াল মর্গেজ। পরে সবসময়, বাট আমি যে জায়গায় কমফোর্ট পেয়ে যাই কাজে, সেই জায়গায় আমি জড়িত থাকি। আমার কমফোর্টটাকে আমি পছন্দ করি একটু বেশি। বাট প্যান্ডেমিকের পরে ও অ্যাগ্রেসিভলি আমাকে যে ইউ নিড টু ডু দিস বিকজ ইউ আর দ্য পারফেক্ট ফিট ফর দিস। সো আলহামদুলিল্লাহ, সো আই টুক হিজ অ্যাডভাইস, টুক দ্য এক্সাম, স্টাডি, took the exam and got the license. And my best interest যেটা ছিল সবসময় আমার, যে আমার চাওয়াটা ছিল যে জীবনে আমরা আমেরিকাতে আসি, টাকা পয়সা রুজি করব, সারা জীবনে যেভাবেই হোক একভাবে আমরা রুজি করব। বাট একটা জিনিস মনের মধ্যে সবসময় আসতো যে লোকদের জন্য কিছু করতে পারবো না, যে জিনিসটা লোকেরা, আমি যখন থাকবো না এই জায়গায়, ওরা আমার নামটা থাকবে যে আমি একজনের একটা কিছু করে দিছি জীবনে, ভালো কিছু। সেই জায়গায় আমি সেই জন্যই আমি আমার প্রফেশন যেটা হালাল ফাইন্যান্সিং আর রেগুলার মর্গেজ, ওইটা চুজ করলাম। কারণ প্রবলেম সলভিং যেটা, ওইটাই হলো আমার বেস্ট ইন্টারেস্ট। আমি প্রবলেম সলভিংটা খুবই পছন্দ করি। আর এই জায়গায় আপনি যখন ফাইন্যান্সিং নিতে আসতেছেন, প্রত্যেকটা ফাইল কিন্তু ইট হ্যাজ ইটস ওন ইউনিক প্রবলেম, অ্যান্ড এভরিবাডি ক্যান ডু মর্গেজ। আমি যেটা বলি সবাইকে, সবাই মর্গেজ করে দিতে পারে, বাট সবাই মর্গেজ নিতে পারে না। যেটা আমি করি, আপনি যখন আমার কাছে আসবেন মর্গেজ নেওয়ার জন্য, আর আমি জানি অলরেডি আমি মর্গেজের ডেড এন্ড, সেই জন্যই বলি, আমি যখন এই সিএমজিতে জয়েন করছি, তখন করার আগে ইন্ডাস্ট্রিতে যখন স্টেপ ইন করার পরে আমার সবসময় টার্গেট হলো যে জিনিসটাই করব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যে কারো সাথে কোনো ধরনের কোনো গিমিক করতে হবে না, আমার প্রফেশন করব। এট দ্য সেম টাইম আমি যখন আপনার ফাইন্যান্সিং করে দিব, আমার টার্গেটটা হলো যে এই জায়গায় আমরা মিউচুয়ালি বেনিফিটেড হব। আমি অনেক ক্ষেত্রে অনেক ক্লায়েন্টকেই আমি জিজ্ঞেস করি যে আপনি যে আমার কাছে আসছেন, আপনি কি টার্গেট নিয়ে আসছেন যে শুধু আপনার ফাইল নেওয়ায় আমি শুধু বেনিফিটেড হইতেছি? এটা যদি হয় তাহলে আপনি রং জায়গায় আসছেন। কারণ হলো আমার বেস্ট ইন্টারেস্ট যেটা, আপনি যেটা বাইরে পাবেন না ওইটা আমার কাছে পাবেন, কারণ আমি ডিরেক্ট লেন্ডার। আমি যখন ফাইন্যান্সিং আপনার করে দিব, সেই জায়গায় ইনস্টেড অফ চার্জিং, আপনাকে চার্জ করার পরিবর্তে আমি আরও আপ টু 1% অফ দ্য লোন অ্যামাউন্ট, 1% অফ দ্য লোন অ্যামাউন্ট, যেটা আমি আর ক্রেডিট দিয়ে রেট বাই ডাউন করে আমি আপনাকে করে দেবো। বিশাল ব্যাপার। হ্যাঁ। তো আপনি আমাদের ক্লায়েন্ট যারা আছেন, দর্শক, অনেকেই বাই ডাউনটা হয়তো বুঝবেন না, তা আপনি একটু বাই ডাউনটা এক্সপ্লেন করবেন? আপনি যখন ফাইন্যান্সিং করতে যাবেন, যখন সবার নাম্বার ওয়ান কোয়েশ্চন যেটা হয় যে আমার রেটটা কত হবে, পেমেন্ট কত, রেট কত হবে, তখন আমি আমার যে আনসার, যেটা রেটটা আসলে আইডেন্টিফাই করা হয় আপনার নিজের জিনিস দিয়ে। নাম্বার ওয়ান, আপনার ক্রেডিট, আপনার ডাউন পেমেন্ট,
আপনার ওইটা বাড়িটা কিনতেছেন প্রাইমারি না ইনভেস্টমেন্ট, ওই ক্রাইটেরিয়াগুলাকে দেখে আপনাকে রেট দেওয়া হইতেছে। 1% একজনের হয়তো কম হবে স্কোরিং ওই জায়গায়, আরেকজনের বেশি হবে, বাট বেসড অন দ্যাট। বাট আমি যেটা করি যে আপনার সেম ফাইল আপনি যখন অন্যান্য লেন্ডারের সাথে যাবেন, ক্যাপিটাল মার্কেট থেকে আপনাকে যে প্রাইসিংটা দেওয়া হবে সেই জায়গা থেকে কোয়ার্টার থেকে 0.5% কমে আমি দিতে পারবো। সেই জন্যই পারবো, যেমন আমার যে মজুরি যেটা স্যালারি যেটা আমি আপনার ফাইল থেকে ভেরি মিনিমাম নিতেছি, কারণ আমার ব্যাংকে আমি যে ওদের যে লায়াবিলিটি যেটা কস্ট ওয়াইজ আমি বলছি আমি কম পয়সায় কাজ করব। আচ্ছা আচ্ছা সেই জন্যই যে আমার ব্যাংক আমাকে অ্যালাউ করে প্রাইসিংয়ে যে আপ টু 1% অফ দ্য লোন অ্যামাউন্ট আমি ক্রেডিট দিয়ে বাই ডাউন করতে পারতেছি। যেমন আপনার সবগুলা ক্রাইটেরিয়া মিলাইয়া যদি আপনি রেট পান আপনার ফাইলের জন্য এক্সাম্পল 6.5%, রাইট? সেই জায়গায় আপনি যখন বাই ডাউন করবেন, বাই ডাউন আপনার 1% রেট যখন বাই ডাউন করবেন তখন আপনার দিতে হইতেছে 4 টাইমস লোন অ্যামাউন্ট যেটা 1%। সেই ক্ষেত্রে ওইটা অনেক কস্টই হয়ে যায়। হ্যাঁ, আমি লোকদেরকে বলি যে আপনাদের এখন বাই ডাউন করার কোনো প্রশ্নই ওঠে না। আমার কাছ থেকে যে ক্রেডিট আপ টু 1% যেটা আমি দিয়ে লোকদেরকে ওইটা নিয়ে এখন করেন, কারণ হলো সেই জায়গায় 1% যখন আমি ক্রেডিট দেবো আপনার 0.25%, 0.375% আপনার লোয়ার হয়ে যাইতেছে। ওইটাই হলো বাইটা। এই যে আপনি ক্রেডিটটা দেন, এটা কি আপনার কোম্পানি নাকি আপনার আমার এইটা আপনি দুনো দিকেই বলতে পারেন, কোম্পানিও আর আমার পার্সোনাল। কিসের জন্য আমি বলি, যেমন কোম্পানির বেনিফিট হলো যত কম আপনাকে ক্রেডিট দিবে তত ওদের প্রফিট হাই থাকবে। আর এই জায়গায় আমাকে যেমন এক্সাম্পল অফার আমার কোম্পানি চায় আমি আপনাদেরকে ক্লায়েন্টদেরকে কম ক্রেডিট দেই, বাট ওরা আমাদেরকে যেমন 1% যদি আমি ক্লায়েন্টকে ক্রেডিট দেই তাহলে 1% ক্লায়েন্টের কোম্পানির লস হইতেছে, বাট ওরা আমাকে ফর এক্সাম্পল আমাকে বলে যে তোকে আরও 0.5% আমরা দিয়ে দিব, বাট প্ল্যাটফর্ম থেকে যেটা আসবে ওইটা দিয়ে বিক্রি করবে ক্যাপিটাল মার্কেট থেকে। আমি বলি যে না, ওইটা আমি নিব না আর 0.5% আমার নিজের জন্য। ইনস্টেড আমি লোকদেরকে 1% আমার ইনকামের দিকে আমি রিডাকশন নিয়ে আমার কোয়ান্টিটিটা বাড়াইতে চাইতে। আচ্ছা 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 আচ্ছা, মানে আপনি ম্যাসিভ কোয়ান্টিটি করবেন বাট মার্জিনাল ইনকাম, তাহলে আপনার এন্ড অফ দ্য ইয়ার ইউ মেক গুড মানি। হ্যাঁ, তাই না? গত বছর কয়টা লোন করেছেন? 55 লোন ক্লোজ করছি। মাশাআল্লাহ, 55 loans. So I'm looking at one of the very successful mortgage person. না, আসলে এই যে জিনিসটা আসলে আমি সাকসেসফুল না, আমি বলি যে আমার ক্লায়েন্টরা সাকসেসফুল, কারণ উনারা আমার সাথে না আসলে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। সবার দোয়া আমার সাথে আসতে দেখেই আমি আছি। আপনি তো আসলে ভেরি সফট অ্যান্ড কাইন্ড হার্টেড মানুষ। আমি আপনার সম্পর্কে অনেক কিছুই জানি। এবং তো এখন একটা জিনিস বলি কাজী ভাই, আমরা যারা এই উত্তর আমেরিকায় থাকি, আমাদের বিশাল জনগোষ্ঠীর এই বিশাল জনগোষ্ঠীর একটা বিরাট অংশ ধর্মীয়ভাবে মুসলমান। আমরা মুসলিম হিসাবে এই সিটিতে থাকি বা এই দেশে থাকি, এবং অনেকেই আমাকে কল করেন আমার ব্রোকার অফিসে যে আপনাদের কি হালাল ফাইন্যান্সিং আছে কিনা, ইসলামিক ফাইন্যান্সিং আছে কিনা। এবং আমি যতটুকু জানি নিউ ইয়র্কে যারা আপনার ইসলামিক মর্গেজ করে থাকেন তার মধ্যে আপনি ইউ আর ওয়ান অফ দ্য পাইওনিয়ার, রাইট? থ্যাংক ইউ। হ্যাঁ, তো এই যে আপনার ইসলামিক মর্গেজ অ্যান্ড রেগুলার মর্গেজ প্রসেস, এই দুইটা একটু আপনি ইসলামিক মর্গেজ প্রসেসটি একটু আমাদের অডিয়েন্সের জন্য আপনি কি একটু শেয়ার করবেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, যেটা হয় নর্মালি ইসলামিক ফাইন্যান্সে আমি সবাইকে বলি এই কথাই যে আমি কিন্তু আবার হুজুর না। হুজুররা এই সবগুলা রেগুলেশন ইসলামিক রেগুলেশন ভালো করেই জানেন, বাট সেই জন্য এই জায়গায় একটা শরিয়া বোর্ড আছে।
শরিয়া বোর্ড অ্যাপ্রুভড আমাদের হালাল ফাইন্যান্সিং। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওইটা হলো নাম্বার 1। নাম্বার 2 যেটা জিনিস, এই শরিয়া বোর্ড কি রান বাই স্টেট বা সিটি বা হ্যাঁ, আপনি এরা কি ইন্ডিপেন্ডেন্ট? ইজারা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে আচ্ছা, আপনারা আচ্ছা, তো শুনছেন ইজারা কমিউনিটি হ্যাঁ, ডেভেলপমেন্ট, হালাল ফাইন্যান্সিং খুবই কম পাবলিক করে, এটা জানেন। আর ইজারার কন্ট্রাক্ট যেটা, ওইটা ইউজ করে আপনাদের পার্টনারশিপ হইতেছে। আপনি যখন বাড়ি কিনতেছেন, আপনার পার্টনারশিপ হইতেছে ইজারার সাথে। তখন আমরা তো পয়সা দিয়ে পয়সা নেওয়া ওইটা হারাম হয়ে যায়, সেই জন্য ওর মানে যেটা যে হালাল ফাইন্যান্সিং শরিয়া বোর্ড অ্যাপ্রুভ, দিস ইজ ইট। আপনার যদি কোনো কোয়েশ্চন থাকে, হালাল ফাইন্যান্স শরিয়া বোর্ডে, যেমন আমাদের অনেক মুফতিরাও আছেন শরিয়া বোর্ডে, ওনার সাথে যোগাযোগও করতে পারেন। প্লাস আমি লিঙ্ক দিব, ইজারার কোনো ধরনের কোনো কোয়েশ্চন থাকলে আপনারা ওইটা। কিন্তু এই প্রসেসটা মনে করেন আমি 30% ডাউন দিয়ে একটা বাড়ি নিতে যাব, আমি ইসলামিক লোন চাচ্ছি, তো এই যে আমার 30%, লেন্ডার যিনি আপনার 70% দিচ্ছেন, দিয়ে তো 100% হচ্ছে, তো এই 100%-এর মধ্যে আপনার হাউ এই পেমেন্টটা আপনারা কিভাবে ক্যালকুলেট করে ওরা, বা প্রসেসটা কি কি কাগজপত্র চাই, এটা আমি একটু ডিটেল জানতে চাচ্ছি। প্রসেস যেটা হয় হালাল ফাইন্যান্সিং এর যে প্রসেস, রেগুলার ইনকাম চেক লোন, যেগুলা ফেনি ফ্রেডি লোন, প্রসেসটাই কিন্তু সেম, অলমোস্ট ভেরি 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 ক্লোজ, গাইডলাইন্স এন্ড এভরিথিং সবগুলো ফলো করতে হইতেছে। বাট ওই জায়গায় ডিফারেন্সটা যেটা আসতেছে, শরিয়া কমপ্লায়েন্স, শরিয়া বোর্ডের অ্যাপ্রুভড, নাম্বার 1। নাম্বার 2 যেটা হইতেছে হালাল ফাইন্যান্সিং এর জন্য আপনি এই জায়গায় পার্টনারশিপে যাইতেছেন ইজারার সাথে। আর হালাল ফাইন্যান্সিং করা মানে হলো যে ইজারা থ্রুতে আমাদের মাধ্যমে যেটা হইতেছে সিএমজি লোনস এর মাধ্যমে, যে হালাল ফাইন্যান্সিং হওয়া মানে হলো আপনার প্রফিট যেটা হবে প্রপার্টি থেকে, ওইটা আপনি রেখে দিতেছেন। বাট ওই জায়গায় যদি কোনো লস হয়, লস উইল বি শেয়ারড। ওইটাই হলো বিগেস্ট বেনিফিট। ওয়াও, মানে ইকুইটি রেগুলার আমরা যে ইকুইটি বিল্ড করি, হ্যাঁ, ইকুইটি বিল্ড করেন, ওইটা আপনার। বাট যদি আপনি কোনো চান্সে আপনি ধরা খাইছেন, দিয়ে যাইতে পারতেছেন না, এই না সেই না, প্লাস আপনি 20% ডাউন দিয়ে কিনছেন, আপনার ইকুইটি 20% ছিল, বা ট্রেডিশনাল মর্গেজের ক্ষেত্রে যেটা হয় যে যত টাকা পাওনা থাকবে আপনার কাছ থেকে, ট্রেডিশনাল ব্যাংক ওরা আপনার বাড়ি ওই পয়সা দিয়েই বিক্রি করে যত তাড়াতাড়ি সম্ভব ওদের মানিটা রিকুপ করে ওরা চলে যাবে, রাইট? হালাল ফাইন্যান্সিং যখন হবে আপনার, তখন আপনি যে 20% ডাউন দিচ্ছেন আর 80% ব্যাংক দিতেছে, এখন যখন আপনি ডিফল্টে পড়ছেন, বাড়ি বিক্রি করতে হইতেছে, দেখা যাইতেছে যে বাড়ি ঠিকই বিক্রি হইতেছে আপনার 80% দিয়ে। 80% যেটা ইন রিয়ালিটি ওইটা ছিল ব্যাংকের পয়সা, রাইট? 80%। এখন যে 20%-এর ওইটা তো লস হয়ে গেল, রাইট, প্রপার্টি থেকে। এই জায়গায় আমাদের সিএমজি যেটা বলে যে আমরা যেটা করব, তোমাদের হালাল ফাইন্যান্সিংয়ের কন্ট্রাক্ট যখন ইউজ হইতেছে, তোমাদের গাইডলাইন্স যে প্রফিট ক্যান নট বি শেয়ার, যেটা যে অ্যালাউ করতেছে না ইজারা, বা আমরা লস যেটা ওইটা আমরা শেয়ার করব। অ্যানাদার ওয়ার্ড, যখন ওই 80% দিয়ে বিক্রি করতেছেন, আপনি মনে রাখবেন আপনার তো 20% দেওয়া ছিল, রাইট, সেই ক্ষেত্রে ওই 80%-এর উপরে আপনারও কিন্তু 20%। আচ্ছা 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 আচ্ছা। তো এখন জিনিসটা যদি সিম্পলিফাই করি, মনে করেন আমি 30 ইয়ার্সের জন্য একটা মর্গেজ লোন আপনার হালাল ফাইন্যান্সিং করলাম, আমি 30% ডাউন দিলাম 30 ইয়ার্সের জন্য। এখন 30% ডাউন দেওয়ার পর মনে করেন এই বাড়ির ভ্যালুটা আপনার ওভার দ্য পিরিয়ড বাড়তে 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 দেখা গেল ডাবল হয়ে গেল বা ট্রিপল হয়ে গেল, এখন আমার পেমেন্টও শেষ হয়ে গেল, রাইট? তো এখন কি পুরো এই ইকুইটিটা কি আমারই থাকবে? আপনার। কারণ যখন এই যে আপনার হালাল ফাইন্যান্সিং যেটা পোর্শনটা আপনার ফাইন্যান্সিং করা হয়েছে, ওইটা যখন পে অফ হয়ে যাবে, ফুলটাই আপনার। আচ্ছা, এই জায়গায় আর কোনো পার্টনারশিপ থাকতেছে না। পার্টনারশিপের যে এগ্রিমেন্টটা ছিল যে রেন্ট টু ওন প্রোগ্রাম, আমাদের আপনি রেন্টে নিতেছেন 30 ইয়ার্সের জন্য, এক্সাম্পল 30 ইয়ার্স দিয়ে দিচ্ছেন, 31 ইয়ার্সে গিয়ে যেটা মানে শেষ হয়ে গেছে, তারপর থেকে কিন্তু প্রপার্টিটা ট্রান্সফার করে ফুলি আপনার নামেই দেওয়া হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এখন যে জিনিসটা আমি জানতে চাচ্ছি, যেমন রেগুলার ব্যাংক
রেগুলার ব্যাংক আপনাকে একটা মর্গেজ দেয়, দিয়ে তারা ইন্টারেস্টটা কালেক্ট করে, দ্যাট ইজ দেয়ার ইনকাম। তো এইখানে আমি 70% টাকা বড় করলাম, তো এই যে 70%-এর যে অ্যামাউন্টটা হয়, সেই মান্থলি পেমেন্টটা ওরা যে ক্যালকুলেট করে, সেই ক্যালকুলেটের মধ্যে কত পার্সেন্ট আপনার ইন্টারেস্ট, আমরা তো ইন্টারেস্ট বলি না, ওইটাকে কি বলি? আমাদের রেন্ট কস্ট যেটা, রেন্ট কস্ট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওই রেন্ট কস্টটার মধ্যেই আপনার পার্ট অফ রেন্ট অ্যান্ড পার্ট অফ স্লোলি ইউ পেইং ইউর 70%, হ্যাঁ হ্যাঁ রাইট? হ্যাঁ, রেন্ট ওন যেটা হচ্ছে। রেন্ট টু ওন যেটা, মানে আমি মান্থলি যেই পেমেন্টটা দেব সেটা পিআইটিআই যেরকম থাকে, প্রিন্সিপাল ইন্টারেস্ট ট্যাক্স অ্যান্ড ইন্স্যুরেন্স, তো এখানেও আপনার প্রিন্সিপাল ইন্টারেস্টটা থাকতেছে না, কিন্তু এটা থাকছে হলো হোয়াট ইউ পেইং টুয়ার্ডস ইউর ওনারশিপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিন্সিপাল হচ্ছে আমার রেন্ট, হ্যাঁ। ইন্টারেস্টটা হচ্ছে ওর আই এম পেইং টুয়ার্ডস মাই 70%। তো একটা সময় দেখা গেল যে আপনার প্রিন্সিপালটাও পে হয়ে গেল, আপনার রেন্ট যেটা আমরা বলছি, আর ইন্টারেস্ট যেটা আমরা বলি সেটা হচ্ছে টুয়ার্ডস মাই ইকুইটি, সেটাও পে হয়ে গেল, এবং হওয়ার পরে আই ওন দ্য হাউস। তো যখন আপনার মর্গেজটা পেমেন্ট হয়ে যায়, হাউ দে ডেলিভার দ্য টাইটেল অ্যান্ড এভরিথিং, তখন কি কোনো চার্জ করে? না, যখন ফুললি পেইড অফ ওইটা অটোমেটিকলি আপনাকে ওরা রিলিজ দিয়ে দিবে টাইটেলটা আপনার নামে। ওয়াও, দেন ইউ আর দ্য ওনার। উই আর দ্য ওনার ফুল। তো এখন আপনার কাছে মনে করেন একটা কাপল আসলো, এসে বললো যে আমি হালাল ফাইন্যান্সিং করতে চাই, তা আপনি কোথা থেকে শুরু করেন, কি কি তাদের স্ক্রুটিনি করেন, দেখেন, এবং কি প্রক্রিয়ায় আগান? মনে করেন আপনার অফিসে আপনি বসে আছেন, একটা কাপল আসলো, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই জব করে, তারা বললো ভাই আমরা একটা হালাল ফাইন্যান্সিং চাই, আমরা 1 মিলিয়নের একটা বাড়ি কিনবো। তো আপনি এখন এই প্রক্রিয়াটা একটু বলেন, তাহলে যারা অডিয়েন্স থাকবে, অডিয়েন্সরা আপনার কাছে যাওয়ার আগেই তারা প্রিপারেশন নিয়ে যাবে। রেগুলার গাইডলাইন্স যেটা ফ্রেডি গাইডলাইন্স, ডকুমেন্ট রিলেটেড, আমরা হালাল ফাইন্যান্সিয়াল শুধু ফেনির হয়, বাট সিমিলার প্রোগ্রাম এনিওয়ে সবাই তো জানেন ফেডিমে। বাট যেটা গাইডলাইন্সের মধ্যে নাম্বার 1 ক্রাইটেরিয়া যেমন ইনকাম রিলেটেড, রাইট? ইনকাম রিলেটেড যেমন আমরা যখন কনভেনশনাল ফাইন্যান্সিং করে দিতেছি তখন আমরা আপ টু 50 পর্যন্ত যাইতে পারতেছি ডিটিআই। আপনার যদি ইনকাম হয় $10,000 পার মান্থ, তার মানে আপনি পেমেন্ট লাইবিলিটি হিসাবে নিতে পারতেছেন $5,000 পর্যন্ত। হ্যাঁ, ওইটাই ক্যালকুলেট। হালাল ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রেও কিন্তু সেম সিচুয়েশন। এখন আপনার হয়তো কোয়েশন আসতে পারে যে আপনারা পেমেন্টটা কীভাবে সিলেক্ট করতেছেন, রাইট? আমি যেটা লোকদেরকে এক্সপ্লেইন করি, যেমন আপনি যখন বাড়ি কিনতেছেন হালাল ফাইন্যান্সিংয়ের মাধ্যমে, আপনি রেন্ট টু ওনে যাইতেছেন। এখন ব্যাংক যখন পয়সা দিতেছে, ব্যাংকেরও তো পয়সা সামহাও ওদেরও তো ফ্লোতে থাকতে হবে, ব্যবসাতে থাকতে হবে। এখন ওইটা কীভাবে নির্ধারণ করা হয়, রাইট? আমরা ইন্টারেস্টের দিকে যাইতেছি না, আমরা যাইতেছি যেমন যে বেঞ্চমার্ক কি, নাম্বার ফিগার কীভাবে ইউজ করা হইতেছে। যে জাকির ভাই একটা সেকেন্ড, এই বারবার আমাকে বলছে একটা বিরতির সময় হয়ে গেল। হ্যাঁ, তো প্রিয় দর্শক, হালাল ফাইন্যান্সিং নিয়ে বা ইসলামিক মর্গেজ নিয়ে জাহাঙ্গীর ভাইয়ের সাথে আলোচনাটা খুব জমে উঠেছে। তো আপনারা যারা এই অনুষ্ঠানটি এই মুহূর্তে টেলিভিশনে দেখছেন বা ইউটিউব বা ফেসবুক লাইভে দেখছেন এটিভি ইউএসের, আপনাদের সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিজ্ঞাপন বিরতির পরে আবারও আমরা ফিরব হালাল ফাইন্যান্স বিষয়ে কথা বলার জন্য আমাদের আজকের অতিথি কাজী জাহাঙ্গীর ভাইয়ের সাথে। আচ্ছা, ইনশাআল্লাহ। ওকে, কাইটা নেই। হুম।